যৌথ বাহিনীর আজকে একটা অভিযান হয়েছে আপনার বাসায়, এবং অভিযানের পরিপ্রেক্ষিতে আপনার বাসার কিছু দেশীয় ধারালো অস্ত্র, যেগুলো আপনি বলতেছেন আপনার হয়তো পারিবারিক কাজে আপনি ব্যবহার করেন, এবং একটি লাইসেন্সবিহীন তাইওয়ানের একটি পিস্তল আপনার বাসায় তার এই পিস্তল পাওয়া গিয়েছে। আপনার না যে কারণে হোক আপনার বাসায় পাওয়া গিয়েছে, এবং এখানে কিছু কিছু সামগ্রী এবং ধারালো ত্রিশূল, আরো কিছু ধারালো অস্ত্র পাওয়া গেছে। এগুলোর মধ্যে কোনো কিছু কি আপনার বাসার বাহিরে অন্য জায়গা থেকে আমরা নিয়ে এসেছি, যে আপনার সম্মুখে এগুলো উদ্ধার করছে, এ ব্যাপারে আপনি কি সহমত প্রকাশ করেন? আচ্ছা, এর বাইরেও আপনার বাসায় কিছু ভারতীয় রুপি এবং একটি ভারতীয় মডেলকে ন্যাশনাল আইডি কার্ড পাওয়া গেছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এবং এই পিস্তল আপনার বাসা থেকে উদ্ধার হয়েছে, যে পিস্তলটা কত। এই অভিযান চলাকালীন সময় যৌথ বাহিনীর কোন সদস্যকে আপনার উপর কোন শারীরিক এবং মানসিকভাবে আপনাকে লাঞ্ছিত করেছে, এবং আপনার বাসায় গচ্ছিত যে স্বর্ণ মুদ্রা এবং অর্থ যাচ্ছিল সেটা কি আপনি সঠিকভাবে বুঝতে পারছেন? আপনার বাসায় আপনার হাতে যে টাকা আমরা খোঁজাখুঁজির জন্য যেটা নিয়েছিলাম সেটা কি আপনাকে ফেরত দিচ্ছি? সেটা ফেরত পাইছেন? এই মুহূর্তে অভিযান শেষে আপনার কাছে আপনার বাড়ি হতে একটা অবৈধ লাইসেন্সবিহীন অস্ত্র উদ্ধার হয়েছে, সেটা যেটা আপনার কাছ থেকে এটা পাওয়া কাম্য না, এবং এটা একটি পরবর্তী আইনি প্রক্রিয়া আছে। এই আইনি প্রক্রিয়া চলমান রাখার জন্য আপনাকে সেনাবাহিনীর তরফ থেকে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান করার জন্য দখলগাঁও থানা পুলিশের কাছে আপনাকে সুপোর্ট করা হবে। ঠিক আছে?